যে আমার বাবা সোনা আজকে 5:30টায় উঠেছে, 5:30 উঠে তারপর থেকে তো বুঝতেই পারছি তার আমার ঘুম কোথায় গেছে। তাও আমি একটু ঘুমিয়েছি, মা তো মা উঠে গেছে এর সাথে। এই যে আর তারপরে এখন মাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ঘুরতে, দেখেছো? এই এটা কি হচ্ছে গো পাখি? একটা গুড মর্নিং বলো তো পাখি। দেখছো সকাল আমি দরজা খুলে দিচ্ছি, দাঁড়া দাঁড়া, ঘোড়াটাও ভাঙবে দরজাটাও ভাঙবে, দেখেছো? আমি দরজা খুলে দেবো, দাঁড়া। দেখো দেখো দেখো, ওরা বস বস, ওই ঘোড়া নিয়ে যাবি আজকে, বস ঘোড়ায় বস, ঘোড়া নিয়ে যাবি যা। দেখছো দেখছো, এই আমার নতুন শাড়ির পাট দেখো খুলে ফেলে কি করেছে। এটা খুলেছিস কেন? হ্যাঁ খুলেছিস কেন? ওটা কি জগ? ওটা ফিশ, এলিফ্যান্ট, ফিশ ফিশ, মাছ। এটা কি তারা? এটা লাভ। দেখছো, যে বলেছি পড়াশোনার একেবারে ধুম লেগে গেছে। আজকে আমি অনেক তাড়াতাড়ি কাজে বেরিয়েছি না, আমরাও তাড়াতাড়ি উঠে গেছি আজকে অনেক। এই এই নতুন পার, এটা দিয়ে আবার আয়রন করতে হবে, না শাড়িতে লাগানো যাবে না। দুষ্টু করার একটা লিমিট হয়। আমাকে দাও, হাতে দাও। একটা পাড়ের দাম 25 টাকা, দে। আমার তুমি আসো তো, এলে আমাকে মার খাবে সকাল সকাল। আমি একে খুঁজছি আর এ কি করছে দেখো। ওর ওই বাক্সটা ছিল, ওই গোলাপি বাক্স, ওরা বার করেছে, বার করে চেয়ারের মতন বসেছে, বসে আমার মেশিনের হ্যান্ডেলটা খোলা আছে সেইটা দিকে দেখো না করছে। যদি মুখে লেগে যায় লোহা, ভাবো তো। ওটা দেখো মুখে লেগে গেছে, ওরা মুখটা বাড়াচ্ছে, কতটা বদমাস। কোনো একটা কথা যদি এই দেখ, এই আমি ওটা সাবধানের জন্য বললাম, মানে কতটা বদমাস হলে এইটা করতে পারে মানুষ, কত বদমাস বাচ্চার উপরে এইটা করতে পারে। মাথাটা বাইরের দিকে রাখতে হয় যখন খেলতে হয়, সবসময় মাথা বাইরের দিকে রাখতে হয়, জানো তোমরা? মাথাটা বাইরের দিকে রাখতে হয়। হ্যালো রুদ্রাংশ, হ্যালো রুদ্রাংশ, এই যে রুদ্রাংশ, তোমার জন্য একটা চকলেট আছে। হ্যালো রুদ্রাংশ, চকলেট দিদা, চকলেটটা খেয়ে নাও তো। তো আজকে আমরা অনেক সকাল সকাল আমি বেরিয়ে যাচ্ছি কাজে, কারণ আজকে বেড়ার দিকে যেহেতু বৃষ্টি লেখা রয়েছে, আমাকে অনেকটা শাড়ি টাড়ি নিয়ে আসতে হবে, এর জন্য আমি তাড়াহুড়ো করে বেরোচ্ছি। প্লাস্টিক এটা, এই যে আমার প্লাস্টিক, ঝোলা নেবার প্লাস্টিক। এই জুতোটা পরবো না, এই জুতোটা পরবো ভাবছি, বৃষ্টি হতে পড়ে পুরো ভিজেই যাবে। হ্যাঁ না না, এই জুতোটা পা গরম হয়ে যাবে, রোদ রয়েছে দেখো। চলো বেরিয়ে পড়ে। এই আমার ঝোলা আমার সাথে যাচ্ছে, দুটো ঝোলা। এ কি নিচে তো লিফট চলছে না, কি হবে? আমি জলের বোতল আনতে ভুলে গেছি, মা জলের বোতল নিয়ে নামছে। এ দেখে দেখো বাইকে বসে শুরু শুধু বাইক চালাবে, দেখো শুধু পজিশনটা দেখি কীভাবে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখে দেখে এইদিকে হাত দিচ্ছেই দেখো। বাবারে আমার হিরো এটা, ও হিরো না, হেরে উঠতে হবে তোমার। এই সবে মাত্র বাড়িতে ঢুকলাম, ওই দেখো ওখানে ব্যাগ রয়েছে, ব্যাগও পর্যন্ত আমি মানে ভেতরে ঢোকাতে পারিনি। আর এসে দেখি এই ব্যাটার কারেন্ট চলে গেছিলো, ঘুম দিয়ে উঠে গেছে, উঠে কি শুরু করেছে দেখো, কি শুরু করেছে উঠে।
এই বয়সে হাতে দেশলাই কেমন থাকবে? এবার দেশলাই কেমন থাকবে এই বয়সে হাতে? ব্যাস নালিশ করতে গেছে, নালিশ। কর তো দিদা বালিশ দেবে, কর বড় বড় বালিশ দেবে, তো দিদা বালিশ দেবে। দেখো আবার গেছে। আবার গেছে, টাকার চার ভ্যা ভ্যা করছে। এই বললে না, বললে না, বললে ব্যাট নেই, ব্যাট নেই, এই না ব্যাট। আমার মোটি মোটি आंसू निकल आए, मोटी मोटी। এটা কি দেখো তো, এটা কি, এটা কি? কিরকম ষাঁড়ের মতন চিৎকার করছে, ষাঁড়ের মতন। চলো চলো আমরা জিনিস দেখে আসি তো, চলো তো। ওতে ঘোড়ায় চলবে তুমি পাপা? ঘোড়ায় চলবে? সাদা ঘোড়া, এই সাদা ঘোড়া। আমার দিকে তাকাচ্ছে আর কাঁদছে, তাকাচ্ছে আর কাঁদছে। আমার মায়ের পা খিমচে দিচ্ছে, মায়ের পা খিমচে দিচ্ছে। আর তারপরে কত বড় কারুকার্য লোক দেখো, বলটা দাঁত দিয়ে ফুটো করেছে, কত দাঁতের ক্ষমতা। সেই বলের পেছনে আইসক্রিম ঢুকিয়ে দিয়ে আইসক্রিম করছে, দেখো দেখছো? এক বলেছে বলে আবার দাঁত দিয়ে কামড়াচ্ছে, দেখেছি কেমন বদমাস। আমি না মানে ভেবে পাই না, একেবারে ভেবে পাই না। এই দেখো আরেকটা বল, সেই বলটা কই, সেইটাও ফুটো করেছে। ওর দাঁত আমি ভেঙে দেবো একেবারে, দাঁত। যে দেখছি বলছে চুলটা কাটি। না আমি চুল বাঁধবো, আমি চুল কাটবো না। এই তো চুল বাঁধবো তো, আমি বাঁধবো তো, কত বড় বড় হয়ে গেছে, তাই তো। না বলবো মা চুল বাঁধবি আগে। ছোট করে দিছি। না না আমি শুরু করবো না, এখন আমি চুল বাঁধবো তারপরে। না মা আমার চুল বড় বড় চুল পছন্দ আমার। বাচ্চা মা, মা বলছে তোর কি মেয়ে নাকি তুই বড় বড় চুল পছন্দ করিস? মাথাটা হালকা হবে। ছেলেদের কি বড় বড় চুল? আর আগের দিন রাজাদের কিছু বড় বড় চুল হতো না, রাজাদের চুল। বাবা তুমি আমার রাজপুত্র না, বলো তুমি আমার রাজপুত্র তো, তুমি আমার। সিসি ক্যামেরা বন্ধ করেনি বলে দেখাচ্ছে সিসি ক্যামেরা। পার্টনার দেখো খেতে বসে জ্বালাতন করছে, এখানে পার্টনার তরকা খাবে। আমি দিচ্ছি আমার পার্টনার নেবে, দেখো ডানা দি ধরো। দেখো আমার পার্টনার এখানে আমি বলেছি তেল পটল, আর এখানে একটা চচ্চড়ি আছে বড়ি দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, আর এখানে তরকার ডাল। আর এই যে আমার পার্টনার, যে মা নিয়ে এসছে পার্টনারে, এই পার্টনার তুই ওটা দিয়ে খা না পাপা। পার্টনার আমার পাত্রে ঘেটা ঘেটি করে, আমার হাতে খেতে বসেছি, চলে এসছে আমার পার্টনার ঘাড়াঘাড়ি করতে গেলে। তুই ওই চামচ দিকে, হ্যাঁ তুই ওই বাড়িটার দিকে আমারটা ছেড়ে দে। দেখেছো? দেখো দেখো খাবে কম ছড়াবে বেশি। এই ঘাটাঘাটি বাবু, আমি কিন্তু ভালো লাগে ঘাটাঘাটি করে দিলে। দেখো আমার মা এখানে খেতে বসে চলে, দেখো কিরম করছে, ওখানে বদমাইশি করতে, দেখছো? বলছে আমার মা বলেছে রুদ্রর কী হলো, সেই রকম করছে বলেছে বলে, দেখছে? দেখো আমি না পেরে আমি ব্যালকনিতে চলে এসেছি, এত অত্যাচার করছে ওখানে দাঁড়ালে। তাহলে আমি ব্যালকনিতে বসে থাকি, তাও ভালো, মা খেয়ে নিই তারপরে আমি যাব। তুই এখানে আসবি না ওইখানে এরকম করবি, ওইসব ওখানে ওরকম করবি? যদি ভেঙে যায় তোর জামা প্যান্ট তুই কাচবি, তোর দিদা তোর জামা প্যান্ট কাচবে, আমারটা আমি বুঝে নেব। তোরা দুজনটা কেচে নিবি, আর তোরটা স্পেশালি তোকে দিয়ে কাচাবো। মা আসছে কিন্তু তোমার খাবার নিতে, দেখো কি খাবে কিন্তু। জলের বোতল কিন্তু খোলা, মানে জল খাবে মনে হচ্ছে মা। একটুকুনি দেবে, একটুকুনি কিন্তু। পুরোটা খা, ফেলবি না, পুরো খা। জলের দাম আছে অনেক কিন্তু, টাকা দিয়ে জলে করতে হয়। হ্যাঁ মুখে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে এদিকে আসো, যা খেয়ে নিক। আসো চলে আসো, তুমি তো আমার সাথে খেয়েছো, আসো। না 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 একটা ডিম দিয়ে দাও মুখে মা, একটা ডিম দিয়ে দাও। খাবি না তাহলে খেতে হবে না, নাটক করবি এখানে, আয় খালি করে ঢং করা।
এই যে এখন আমি তাড়াতাড়ি করছি কাটিং, আর এখন কিন্তু রুদ্রকে আমি রাতের ভাত খাবে বলে মা ওকে ছোটাছুটি করছে, ওরা এখন নিচ থেকে ঘুরে এসছে। এবারে দেখো মা ওকে খাওয়াবে, আর এই যে কারেন্টও চলে গেল মাঝে, আর ও আমার দেখো কোলে উঠে গেছে। এক এক সময় এমন করে আমার মায়ের কাছে যেতে চায় না, সে আমার কাছেই আসবে। তো আমি আর কি করব, ওকে ওই কোলে কোলে নিয়েই কাটিং করছি, কারণ তাড়াতাড়ি করে কাটতেও হবে, এখন আমাকে বেরোতেও হবে। সে আমারও তারা আছে, ওরও তারা আছে, দুজনেরই তারা মোটামুটি। আর কি করব, এমনি কোলে কোলে নিয়েই মাঝে মাঝে এরকম কাজ করি, রান্না করি। মাঝে মাঝে ও এমন মায়ের কাছে কিন্তু সবসময় থাকে, কিন্তু আমার থেকে বেশি মাকেই চেনে, মাকেই বেশি ভালোবাসে। কিন্তু আবার মাঝে মধ্যে আমাকে ছাড়া ও কিছুই বোঝে না, সে আমার কোলেই আসবে। মা যতই চুপ করক, যতই কিছু করক, জানি না কেন এরকম তোমাদের সাথেও হয় কি না, অবশ্যই তোমরা যারা ছোটো বাচ্চারা মা আছো তারা কমেন্টসে জানিও। মাঝে মাঝে আমার মাথা ডিপ্রেশনে চলে যায়, মাঝে মাঝে আমি রেগে যাই, মাঝে মাঝে যে কী করবো, এত পিছন পিছন ঘোরে। আমারও তো কাজ থাকে, আমিও আর কথা বললে ফোনে এমন চিৎকার করবে, ওই কথা বলবে, এরকম করে। মানে কী যে করবো, মাঝে মাঝে আমার মাথা খারাপ হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় আমি কোনো জায়গায় একা গিয়ে চুপচাপ বসে থাকি। তোমাদের কার কার এরকম হয়, কার যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই একটু কমেন্টে জানিও, নাকি আমারই শুধু এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি এখন বেরিয়ে হচ্ছে কাজে, এই যে সব জিনিসপত্র, আজকে এত কাজের তারা যে আমি শাড়িগুলো ভিডিও করেছি, ভিডিও করতে পারিনি। আর এই যে আমার লাড্ডু মহারাজ এত চিৎকার করছে ও দুধ খাবে বলে, আমিও এখন খেয়েছি ভাত, আর ভাতের সঙ্গে সঙ্গে নাকি দুধ দিলে মানে ভাতের পুষ্টি যায় না শরীরে, ওই জন্য আমি ওকে দুধ দেবো না। মা তাই ওকে নিজে নিয়ে ঘুরছে, আমি নিচে যাচ্ছি নিচে। হ্যাঁ ওই দেখো দেখছো, এই দেখো চ্যাংচুং করে চলে আসছে। আমার নিচে চলো তো, ও নিয়ে আসবে। এখন বাজে ঘড়িতে 8টা বাজতে 10, সরি। এখন এসে আমি চা বসিয়েছি, ওইদিকে চপ নিয়ে এসেছি, পেঁয়াজি নিয়ে এসেছি, আর আমার মা বেচারা খাবে, তা আমার ছেলে আমার মায়ের কোলের মধ্যে শুয়ে রয়েছে। কী করে খাবে বলো তো তোমরা, বেটা উঠছেই না, আমার বেটা ঘুমাচ্ছে না একদম, কী আর হবে। আমি এই খেয়ে দিয়ে কাজে বসবো, আমার প্রচণ্ড মানে প্রেশার। সামনে মাসে বিয়ে রয়েছে না, কে একটা মিস কল দিল, সামনে মাসে বিয়ে রয়েছে, তো আমার কাজের শেষ নেই, এত পরিমাণে কাজ আমার কাছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে কথা হবে। আচ্ছা শোনো, আমি একটা ভিডিও না করে পারলাম না। আমার মাকে বলছি, মা অন্নপূর্ণারা বান্ডার টাকা চলছি, পাওয়া যাবে না, আর কী হবে, তুমি যদি না পাও তুমি কি ডিপ্রেশনে চলে যাবে? আমার মা বলছে, না আমি ওই সব জায়গায় যাবো না। বাবা আমি বলবো কি, হাসতে হাসতে আমি বলছি তুমি ডিপ্রেশনে চলে যাবে, অ্যাংজাইটি হয়ে যাবে। মা বলছে যেখানেই হোক আমি অত এনে আমি ওইসব জায়গায় যাবো না। ডিপ্রেশনটা কী আমার মানে, মা কাঁদছে, পিছন লেগে যাবে, আমি হাসবো না কি জিনিস। সবাই বলছে তারা নাকি যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না সবার মাথায় হাত দিচ্ছে, যদি না পাই লক্ষ্মীর ভাণ্ডার বুঝুক অন্নপূর্ণা ভাণ্ডার। আমাদের এদিকে যারা পায়নি, ঠিক আছে, একটা বউ কথা বলছে আজকে, বলে ওর যারও একই সঙ্গে ফর্ম তুলেছে, একই লাইনে দাঁড়িয়ে পরপর ফিল আপও করে দিয়েছে, একই লোক ফিল আপ করে দিয়েছে, আর জমাও দিয়েছে একই সঙ্গে পরপর, একজন পেয়েছে একজন পায়নি। বলছে বলো, মনে হয় যে আমাকে ফিল আপ করে দিয়েছে সে মনে হয় ঠিকঠাক করে নেই, ওকে বোধহয় ঠিকঠাক করে দিয়েছে। আমি কি হাসবো, বলছি আমি টাকা পেলাম না, ও কী করে পেয়ে গেল? আর ও যা বলছে, এই তুই কি লোভ দিচ্ছিস আমাকে, আমি পেয়েছি। আমার মা হাসতে খেতে বসে হাসছে, আমি বলছি ওই বউটাও মনে হয় ডিপ্রেশনে চলে যাবে, সরকার ফ্রি বাস করেছে, বাসে উঠবে আর ডিপ্রেশনে চলে যাবে। আমার মা বলছে না আমারও তো লোভ নেই, আমি সব কোথাও যাবো না, না দিলে না দেবে, আমি কেন যেতে যাবো। তোমরা ভাবো তাহলে মানুষ, আমি হাসবো না বলবো। তো চলো মা খেয়ে নিই, আমি এই যে কাজে বসেছি, ব্লাউজটা শেষ হয়ে যাচ্ছে, একটু বাকি আছে। আর এই কথা বলছে কাজ করবো কি, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে আমার। মাকে বলছি যদি আমি পেয়ে যাই তুমি তো তাহলে পুরো ডিপ্রেশনে চলে যাবে। মাকে বলেছি যদি আমি টাকা পাই তুমি না পাও, তাহলে মোমোতে যেরকম 500 থেকে শুরু করেছিল, প্রথম 5 বছর 500, এর পরের বছর 1000, তারপরের বছর হচ্ছে 1500 টাকা তোমার আমি বাড়াবো। মা ঠিক আছে, মাকে এমনি আমি মাসে 500 টাকা করে দিই হাত খরচ, যে মা ইচ্ছা কিনবে, তাহলে মা হচ্ছে এই বছর থেকে দেবো 500, মানে 1000। মা যদি না পায়, মায়ের খুব দুঃখ যে মা মনে হচ্ছে পাবে না, কেউ টাকা এখনও টাকা দিচ্ছে না। মা আশা করেছিল 1 তারিখে টাকা পাবে,
কিন্তু আজকে একটা যে ভয়ে দেখলাম ফেসবুকে, বলছে যারা নাকি এখন 1 থেকে 15-র মধ্যে হচ্ছে ফর্ম ফিল আপ করেছে তারা নাকি এ মাসে পাবে, তারপর বাকি লোক পরে পাবে। আর মা তো 18 তারিখ না কয়েকটা তারিখে মা হচ্ছে ফর্ম ফিল আপ করেছে, তাহলে 15 তারিখের মধ্যে পাচ্ছে না, তাই জন্য মা এখন চিন্তায় পড়ে গেছে, দুঃখিত হয়ে গেছে আমার মা।